গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে অবাস্তব বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ব্যর্থ হয়েছে কারণ যুক্তরাষ্ট্র হামাসের দাবিকে অবাস্তব বলছে। হামাস কাতারের আলোচনায় তাদের দাবি উত্থাপন করলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ের অফিস জানিয়েছে আলোচনার প্রতিবেদন শীঘ্রই পাওয়া যাবে। ফিলিস্তিনি এক কর্মকর্তা জানান, ইসরায়েল ও হামাস যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ এর চুক্তির মূল দিকগুলোর একমত হতে পারেনি। প্রথম ধাপের যুদ্ধবিরতি 1 মার্চ শেষ হয় এবং যুক্তরাষ্ট্র এটি মধ্য এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় যাতে বন্দি বিনিময় অব্যাহত থাকে। হোয়াইট হাউস হামাসকে স্থিতিশীল অবস্থানে থাকার অভিযোগ এনে দায়ী করছে এবং মনোভাবের খেলা খেলছে বলে অভিযোগ করেছে। জানুয়ারিতে উভয় পক্ষ 3টি ধাপে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল। প্রথম ধাপে হামাস 25 জীবিত জিম্মি ও 8টি মৃতদেহ ফেরত দিলে ইসরায়েল 1800 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। বর্তমানে হামাসের হাতে 24 জীবিত জিম্মি ও 35টি মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে এখনও মতবিরোধ রয়েছে।